সালামু আলাইকুম। আমি সোহান খান আছি আপনাদের সাথে। সোহান ব্লগসে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতালিতে এক ব্যক্তি স্পন্সরে হোক আর ডোমেস্টিকে হোক বা এগ্রিকালচারে হোক একের অধিক আবেদন করতে পারবে কিনা এবং কথা বলবো ভিএফএস গ্লোবালের কিছু আপডেট নিয়ে। তার সাথে কথা বলবো 2024 সালে ঝড়ের গতিতে যেভাবে নুলুস্তা উঠছে সে বিষয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো প্রথমে কথা বলবো একজন ব্যক্তি ইতালিতে একই ক্যাটাগরিতে কয়টা আবেদন করতে পারে। ভাই অনেকেই বলতেছে যে আমার রিলেটিভ আছে, আমি এক জায়গা থেকে আবেদন একটা করলাম, আরেক জায়গা থেকে আবেদন একটা করলাম, যেটা কপালে লাগে। ভাই ইতালি একটা রুলস আছে, এটা যদি হয়তো হ্যাঁ যে বিভিন্ন জায়গা থেকে আবেদন করলে আপনার হয়তো নুলুস্তা উঠতে পারে, তাহলে একজন ব্যক্তি প্রতিটা শহর থেকে একটা করে আবেদন করতো, যে কোনো একটা শহর থেকে তার নুলুস্তা উঠতো। এটা কখনো সম্ভব না ভাই। এই ভুল ধারণাগুলো আপনাদের মাথা থেকে মুছে ফেলুন, কারণ এটা কখনো সম্ভব না। একজন ব্যক্তি বিভিন্ন শহর থেকে একের অধিক আবেদন করতে পারবে না, কিন্তু এটা পারবে একজন ব্যক্তি ডোমেস্টিকে একটা আবেদন করতে পারে, একই পলিসিতে ডোমেস্টিকে একটা আবেদন করতে পারে এবং এগ্রিকালচারে একটা আবেদন করতে পারে এবং স্পন্সরে একটা আবেদন করতে পারে। 3 ক্যাটাগরিতে 3টা আবেদন করতে পারে, কিন্তু একই সেম ক্যাটাগরিতে একের অধিক আবেদন করতে পারে না। অনেকে বলে যে করে থাকি, বা এগুলো করে থাকে না, আপনাদের ভুল একটা রিসিপ্ট দিয়ে থাকে, একটা ডুপ্লিকেট রিসিপ্ট দিয়ে থাকে, যেটা অন্য আরেকজনের, সেটা আপনার নামটা শুধু চেঞ্জ করে দিয়ে দেয়। তো এই ভুল ধারণা যদি কারো মাথায় থেকে থাকে তাহলে এই ভুল ধারণাটি সরিয়ে ফেলুন, একের অধিক আবেদন করতে পারবেন না। এবার কথা বলবো ভিএফএস গ্লোবালে নতুন কিছু আপডেট নিয়ে। বন্ধুরা 19শে মে রাত 11টা 59 পর্যন্ত 35,000-এর মতো আবেদন হয়েছিল। তো তার মধ্যে 8,000-এর কাছাকাছি বা 8,000-এর একটু বেশি এরকম কিছু মেইল তারা ব্যাক করছে, বা মানে 8,000-এর মতো পাবলিক রিটার্ন মেইল পাইছে তাদের নুলুস্তা সঠিক থাকার জন্য, তাদের ভিসার জন্য বা তাদের বাকি কাগজগুলো সাবমিট করার জন্য একটা মেইল তারা পাঠাইছে। এবং 19শে মের পর থেকে যারা আবেদন করেছেন, যারা এ পর্যন্ত আবেদন করতেছে, তারা অপেক্ষা করুন, ধৈর্য সহকারে অপেক্ষা করুন, ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে 15ই জুনের মধ্যে ইনশাল্লাহ যারা নুলুস্তা জমা দিয়েছেন, যারা ভিএফএস গ্লোবালে ইমেইল করছেন, একটা ভালো খবর পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। যাদের নুলুস্তা সঠিক তারা অবশ্যই ভালো একটা খবর পাবে। এবার 3 নম্বর টপিক নিয়ে কথা বলবো। 2024 সালে ঝড়ের গতিতে, তুফানের গতিতে, পানির স্রোতের মতো নুলুস্তা উঠছে, এটা বিষয় নিয়ে কথা বলবো। তো ভাই হ্যাঁ সত্যি ঝড়ের গতিতে নুলুস্তা উঠছে পানির স্রোতের মতো, কিন্তু 50% বেশি নুলুস্তা এটা ফেক। তাহলে এই ফেক নুলুস্তা নিয়ে কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, এই প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। যে নুলুস্তা যদি সঠিক হয় তাহলে ভিএফএস গ্লোবাল কেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। আপনি যে নুলুস্তাটা নিয়েছেন সেটা সঠিক, কিন্তু কিভাবে? ইতালিতে এখন কন্ডিশনে নুলুস্তা ওঠা শুরু হয়েছে। সেই কন্ডিশনটা কিভাবে? একজন ব্যক্তি যদি 10 থেকে 15 জনের নামে আবেদন করে থাকে, 10টা কি 15টা নুলুস্তার জন্য আবেদন করে থাকে, তাহলে ইতালি গভর্নমেন্ট তাকে 10 থেকে 15টা নুলুস্তা দিচ্ছে। দেওয়ার পরে এই নুলুস্তাটা ওঠার পরে 3 থেকে 4 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে তাদের কমিউনিকেশন করছে, তাদের সাথে যোগাযোগ করছে সেই মালিকের কাছে, যে মালিকের মাধ্যমে নুলুস্তাটা আপনি হাতে পাইছেন।
তো ইতালি সরকার যখন এই মালিকের কাছে জানতে চাইছে কিছু কাগজ বা কোনো ডকুমেন্টস এদের কাছে চাইছে প্রুফ করার জন্য। তো যখন এই মালিক ১৫ জন আবেদন করে থাকলে সেই ১৫ জনের ভিতরে ৫ জনের জন্য কাগজ সাবমিট করে থাকে বা কিছু কাগজ দিতে না পারার কারণে এই নুলুস্তাগুলো রিজেক্ট হয়ে যায়। তো এই নুলুস্তাগুলো মেয়াদ থাকে ১০ থেকে ১৫ দিন সময় ইতালি গভর্নমেন্ট দিয়ে থাকে। তো এই ১০ থেকে ১৫ দিনের মধ্যে দালাল চক্রটা কি করে, নুলুস্তা হাতে পাওয়ার পরে আপনাদের কাছে দিয়ে দেয় যে ভাই আপনার নুলুস্তা আসছে, আপনি আমাকে টাকা পে করেন। তো এইভাবে যখন একটা নুলুস্তা আপনার কাছে দিয়ে দিবে, আপনি দেখতেছেন এটা সঠিক বা বুঝতেছেন, স্পিড আইডি দিয়ে ওই নুলুস্তা সঠিক দেখাচ্ছে, আসলে এটা সঠিক, এটা অনলাইন হয়েছে। কিন্তু এই নুলুস্তাটা নিয়ে যখন আপনি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন, তখন মেইল করবেন, তারা সবকিছু আপনার কাগজগুলো জমা নিবে এবং আপনার যাচাই করে দেখবে, যখন আপনার নুলুস্তা সঠিক আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে ১০ থেকে ১৫ দিন মধ্যে এই নুলুস্তাটা ক্যান্সেল হয়ে যায়, রিভোকা করে দেয়। তো এই নুলুস্তাটি রিজেক্ট হয়ে যাওয়ার কারণে তখন আপনার ভিসাটা আর হয় না। তো এইভাবে গণহারে নুলুস্তা ওঠার কারণে এটা ইতালি গভর্নমেন্টের একটা গাফিলতি বা একটা, কি বলবো, আমার ভাষায় বলার নাই, কারণ এটা প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরে। যদি প্রথম থেকে নুলুস্তা দেওয়ার আগে যদি কমিউনিকেশন করে তাদের কাগজগুলো সব ডকুমেন্ট সাবমিট করতে বলতো, তারপরে ফাইনাল হয়ে যদি এই নুলুস্তাগুলো দিত, তাহলে আর মানুষ এই প্রতারিত হইতো না। কাগজগুলো আগে থেকে দেওয়ার কারণে, অনলাইন হওয়ার কারণে এই মানুষগুলো প্রতারিত হচ্ছে। তো আমি আপনাদের একটাই কথা বলতে চাই, সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, ভাই নুলুস্তা আপনি হাতে পাওয়ার পরে ম্যাক্সিমাম ১৫ দিন অপেক্ষা করেন। ১৫ দিন অপেক্ষা করার পরে তারপরে আপনি ভিএফএস গ্লোবালে মেইল করেন। তাতে কি হবে, আপনি ১৫ দিন পরে যদি মেইল করে থাকেন, যদি আপনার নুলুস্তা ফেক হয়ে থাকে, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না বা ভিএফএস গ্লোবাল থেকে আপনাকে জানিয়ে দেবে আপনার নুলুস্তা ফেক। সেক্ষেত্রে আপনি আপনার যার মাধ্যমে যাবেন, দালাল বলেন আর আপনার রিলেটিভ বলেন, তাকে আপনি আর টাকা পে করবেন না। আপনি এইভাবে যদি চেক না করে ডাইরেক্ট আপনি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়ে থাকেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, তারপরে আপনার দালাল বলবে কি যে আপনি টাকা পে করেন, আপনার নুলুস্তা সঠিক। আপনি নিজেও দেখলেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, তাহলে তো নুলুস্তা সঠিক। আগেই বলছি, এখনো বলতেছি, খুব সাবধান। 50% এর উপরে নুলুস্তা এইভাবে জাল হচ্ছে। তো আমার ভিডিওটি যদি সবাইকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।